টুকটাক সবজি কতই বা দাম। একটা বেগুন, এই বেগুনগুলোকে গফরগাঁয়ের ময়মনসিংহে বেগুন বলা হয়, আমাদের লোকাল ভাষায় পুরান ঢাকায় এটাই বলা হয়। এটাকে গফরগাঁয়ের ময়মনসিংহে বেগুন, কালো গোল বেগুনগুলো, এগুলো ভাজা কিন্তু সবচেয়ে মজা। তো আমি এখন একটা সানফ্লাওয়ার অয়েলে ভাজছি। তো আপনারা কিন্তু অন্য তেলেও ভাজতে পারেন, আপনারা সরষের তেলে ভাজতে পারেন। দিয়েছি সরষের তেল, তো আমি আজকে সরষের তেলে ভাজলে বেগুন ভাজা বেশি মজা, অন্য তেলেও ভাজা যায়, সয়াবিন বা সানফ্লাওয়ার। তো এখন কথা হচ্ছে যে মশলা না দিলেই ভালো, আমি কিন্তু মশলা দিই না, অল্প আছে ভাজা করছি এবং অল্প আঁচ করলে তেলটা কম লাগে। আর পানিটা ঝরায় নিয়েছি, ধুয়ে পানিটা হাত দিয়ে ভালো করে ঝরায় নিয়েছি। ঠিক ভাজার 2-1 মিনিট আগে লবণটা দিয়েছি। আপনি যদি লবণ দিয়ে মাখিয়ে রেখে দেন তখন পানি বের হয়, পানি বের হয়ে হয় কি তেলে দিলে পরে ছাটছাটা আওয়াজ হয় এবং পানিগুলো তো ছিটায় ছিটায় ব্যথা পাওয়ার বা হাতে ফুসকা করার সম্ভাবনা থাকে ঝুঁকিপূর্ণ। তো আপনি যদি লবণটা ভাজার ঠিক 2-1 মিনিট আগে দেন, দিয়ে মাখায় তারপর আপনি ভেজে ফেলেন, তাহলে লবণের পানিটা তৈরি হয় না। তো এটা হলো পদ্ধতি। আর অনেকে ঢেকে দেয়, ঢেকে দিলে একটু কম তেল লাগে, কিন্তু ঝামেলা হলো ঢেকে দিলে যে বাষ্পটা বের হয় ভাজা পোড়ায়, সেটা আবার তেলের পরে পানিটা ফুটে ওঠে। তাই আমি মনে করি আঁচটা কমায় ভাজলে তেলটা কম লাগে। এই ধরনের সবজি ভাজা অল্প করে যদি আপনি দেন, তাহলে আপনার পরিবারে বিশেষ করে বাচ্চাদের এবং সবার ভিটামিনটা কিন্তু খুব কাজে দেয়। এবং এমন সবজি অনেক কিছু আছে যেটা মাছ মাংসের থেকেও বেশি ভিটামিন। তো সিলেক্ট করুন যে কোনটা খেতে মজা। যেমন বেগুনের মধ্যে এই বেগুনটা খেতে ভাজা মজা, আপনি যদি এই বেগুনটা দেন ভাজা, তাহলে তার নিশ্চয়ই বেশি পছন্দ হবে, দেখতেও সুন্দর লাগবে। খাওয়ার সময় কী করবেন, অবশ্যই একটু কাঁচামরিচ দেবেন। ঠিক আছে, একটু তেল তেল রাখবেন বা নাও রাখতে পারেন, আমি খুব একটা রাখছি না, কারণ বেগুনটা ধরলে পরেই তেলটা বের হয় ভাতের মধ্যে, আলাদা রাখার বাটিতে দরকার হয় না। সাথে 2টা করে কাঁচামরিচ দিতে পারেন, যার পছন্দ একটা। কতখানি ভিটামিন পাবে, কারণ কাঁচামরিচ কিন্তু খাওয়ার টক্সিসিটি কমিয়ে নিয়ে আসে। খাদ্যের থেকে যে বিষক্রিয়াটা তৈরি হয়, প্রত্যেক খাদ্যে কিছু বিষাক্ত গুণ থাকে, তার শস্য ফলানোর সময় থাকে। তো মাটি থেকে নেয় সে এটা, তখন হয় কি এই টক্সিসিটিটা কিল হয়ে যায় কাঁচামরিচ খেলে। এই ধরনের ভাজা পোড়ার সাথে বা ভাতে প্রতিদিন যে একটা কাঁচামরিচ খাওয়ার বাসায় অভ্যাস রাখুন।